হাজিরিন, আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় দিন রওনা হলেন, মদিনায় যাবেন। আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীকে নাচ শোনাইবেন। যে নাচটা তিনি লিখেছেন ফার্সি ভাষায়, আমি ইনশাআল্লাহ আপনাকে শোনাবো। এবার তিনি দ্বিতীয় দিন রওনা হলেন। আবার দয়াল নবীজি মদিনার গভর্নরকে স্বপ্নে দেখা দিলেন, এই আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমান জামি তো আবার রওনা হচ্ছে আমার দিকে, তাকে বাধা দাও। আবার দ্বিতীয় দিন বাধা দিলেন না, বলে যে মদিনার নবী আপনার প্রতি রাজি খুশি আছে, আপনি মদিনায় যাবেন না, বারণ করেছেন, আপনি বাড়িতে চলে যান। যতই বুঝাক আশিকের মন কি মানে 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 না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? দ্বিতীয় দিন বাধা দিলেন, তৃতীয় দিন আবার জঙ্গল দিয়ে আত্মগোপন হয়ে রওনা দিলেন মদিনার দিকে। মদিনার নবী আবার স্বপ্ন যুগে মদিনার গভর্নরকে দেখা দিলেন, আরে আব্দুর রহমান আবার আমার দিকে আসতেছে, তাকে বাধা দাও। মদিনার গভর্নর বিশ্রাইতে তিনাকে বাহির করে, তিনাকে অ্যারেস্ট করে জেলখানার মধ্যে রাখলেন। কই রাখলেন? জেলখানার মধ্যে রাখলেন। এবার মদিনার নবী মদিনার গভর্নরকে ডাক দিয়া কয়, পাগলা রে, আমি কেন আব্দুর রহমান জামি রে? দয়াল নবী তোমার দরবারে এই আসামি হাজির হয়েছি। বলেন মায়ার নবী আপনার দরবারে এই আসামি হাজির। দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, বল পরাধ স্বীকার করেছি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি। এই আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠাও যদি, আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠাও যদি, খালাস পাওয়ার আশা না আছে। যদি তোমার নিজ গুণে ক্ষমা করো আমরা রে, ক্ষমা পাবো মাওলাজির কাছে। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি। দয়াল নবী হাজির হয়েছি। ঐতিহ্যবাহী সাহেবাদ দক্ষিণ পাড়া। আমার দয়াল নবীদের একজন প্রেমিক, আমার দয়াল নবীদের একজন আছে আল্লামা জামি রহমাতুল্লাহি আলাইহি। দয়াল নবীদের শানে নাত লিখতেন। কি লিখতেন? নাত রাসূল লিখতেন, নাত রাসূল গাইতেন। আহারে এখনো মক্কা মদিনায় যাওয়া হয় নাই, এখনো মক্কা মদিনায় যাওয়া হয় নাই। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার দিকে একটা কাফেলা হজ করার জন্য যাচ্ছেন, তিনিও রওনা হলেন তাদের সাথে। মারহাবা বলেন। তিনিও রওনা হলেন যাওয়ার জন্য। আহারে যখন তিনারা পথ চলতে লাগলেন, রাতের বেলায় যখন বিশ্রাম নেওয়ার জন্য তাবুক তাকাইলেন, শিবিরের ভিতরে তিনি প্রবেশ করলেন। আমার দয়াল নবীজির আসে রাতের বেলায় ঘুমায় না, রাত জাগরণ থেকে থেকে নবীর শানে গুনগুনাইয়া নাত গায়। ওই কাফেরের মধ্যে যারা ছিল তারা বলতে লাগলো, গভীর রাত হয়ে গেছে, ও জামি এখনো ঘুমাও না, তোমার কারণে আমাদের ঘুম ডিস্টার্ব হয়।
তাবুক থেকে বাহির করে দিলেন। আহারে কোন কোন শীতের দিন তিনি তাবুক থেকে বাহির হয়েও আমার নবীর প্রেম অন্তর থেকে বিন্দু পরিমাণও কমে না। আহারে ওই নিশি রাত্রেও তিনি বসে বসে তাবুকের বাহিরে আমার নবীর শানে নাচ গায়। আচ্ছা বলেন তো, নবীর শানে নাচ গাওয়া ভালো না খারাপ? নবীর গুণ গান বলা কি ভালো না খারাপ? সওয়াব না গুনাহ? নবীর শান আজমত গোপন রাখা ভালো কাজ না খারাপ কাজ? এটা কোন ইমানদার কাজ হতে পারে? ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 42 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে নির্দেশ দিলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, তোমরা সত্যকে মিথ্যা দিয়ে গোপন করিও না, তোমরা সত্যকে তালবিস করিও না, তোমরা সত্যকে গোপন করিও না। তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা সত্যকে গোপন করিও না। ঘোষণাকার, সত্যকে সত্য বলো, মিথ্যাকে মিথ্যা জানো। সত্যটাকে মিথ্যা দিয়ে ডেকে ফেলো না, তালবিস করিও না, গোপন করিও না, সত্যকে গোপন করিও না। এই আয়াতের তাফসীর তাফসীরে জালালাইন শরীফ ফাজিল ক্লাসের ফার্স্টের মধ্যে পড়ানো হয়, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আহারে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে পাইলাম ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন আইনাত মুহাম্মাদিন। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে শুনে আমার হাবিবের সম্মান গোপন কইরো না। নবীর সম্মান গোপন? কোন ইমানদারের গায়ে যদি নবীর শান শোনার পর যদি কোন মুসলমানের যদি খারাপ লাগে, মনে রাখবেন, বুঝে নিবেন, লা ঈমান, তার ঈমান নেই। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, নবীর শান যদি ভালো না লাগে, বোঝা গেল তোমার ভিতরে নবীর প্রেম নাই। আর নবীর প্রেম নাই মানে তোমার ঈমান, আর যেমন বলেন তোমার ঈমান নাই। সম্মানিত হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে আলা হযরত বলেন, আহা কানজুল ইমানের মধ্যে পাইলাম ইহুদি নাসারারা তাওরাত ইনজিল জাবুর তারা পড়তে পারতো। ওই আসমানি গ্রন্থের মধ্যে আমার দয়াল নবীর সম্মান ব্যাপক আকারে করা হয়েছে। ইহুদিরা জানার পরেও আমার নবীজির সম্মান গোপন রাখতো। বলি না আউযুবিল্লাহ। তার মানে প্রমাণ হয়ে যায়, যারা নাকি জেনে শুনে নবীর শান আজমত গোপন রাখে, তারা হলো ইহুদিদের বন্ধু। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ও আমার ইমানদার বান্দারা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ কইরো না। বন্ধু রূপে কথা কি বুঝাইতে পারছি? নবীর শান আজমত গোপন রাখা কার কাজ? ইহুদিদের কাজ। কার কাজ? ইহুদিদের কাজ। আল্লাহ বলেন তাদেরকে তোমরা বন্ধু বানাইও না, তাদের কার্যকলাপকে তোমরা গ্রহণ করিও না। তাহলে নবীর সম্মান বলা নবীর প্রেমিকের নিদর্শন, ঠিক কি না? আশিকে রাসূলের নিদর্শন। আল্লামা জামি রাহমাতুল্লাহি আলাইহি ওই কোন শীতের রজনীতে বাহিরে বৈশা বৈশা নবীর নাত লেখে, আহারে তিনি হজ করার জন্য হজ কাফেলার সাথে করে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। আহা, মক্কায় হজের কাজ সম্পূর্ণ করে এবার তিনি আমার দয়াল নবীজির শানে একটা নতুন নাত শরীফ লেখলেন। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? কি লেখলেন? নতুন একটা নাতে রাসূল লেখলেন। এই নাতে রাসূলটা আমার দয়াল নবীজির রওজায়ে আকদাসে যাইয়া পড়বে। নবীর রওজার সামনে যাইয়া এই নাতটা আমার নবীকে শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে শোনাবেন। এবার মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে যখন আল্লামা জামি রাহমাতুল্লাহি আলাইহি রওনা হলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন মদিনার গভর্নর স্বপ্নে দেখে বলে, এ মদিনার গভর্নর, ও মদিনার গভর্নর, মক্কাতুল মুকাররমা থেকে আমার একটা পাগল মদিনার দিকে আসতেছে, তাকে বারণ করো, তাকে বাধা দাও, সে যেন আমার রওজার সামনে না আসতে পারে। আল্লাহু আকবার।
মদিনার গভর্নর স্বপ্নে যখন নবী বলে দিলেন, পাগল পরা হয়ে গেলেন নবীর হুকুম পালন করার জন্য। বিশ্রিয়া তাকে বাহির করলেন। নাম কি? আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। বলতে লাগলেন, দয়াল নবীজি আপনাকে বারণ করেছেন মদিনায় যেতে। হাউ মাউ করে কান্না করতে লাগলো নবীর আশেক, অজরে চোখের পানি পড়ে। কত বড় আশা করলাম নবীর দরবারে যাইয়া আমার নবীকে নাচ শোনাইবো, কি ব্যাপার নবী কেন আমাকে বারণ করলেন যাওয়ার জন্য? আহারে, প্রথম দিন তিনাকে বাধা দিলেন, দ্বিতীয় দিন তিনি আবার গোপনে রওনা হলেন মদিনার পথে। সুবহানাল্লাহ বলেন। জানি না ওই মদিনায় আছে কে জাদু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় আছে কে জাদু, মদিনা ওই মদিনায় এই মনকে পাগল করেছে। আয় হায়, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ। আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ। বলেন না, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। নবী নবী বলে এতটুকু নবীর মোহাব্বতে বলতে পারবো না? যাদের জবান আছে বলতে পারেন। আল্লাহ জবান দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য, নবীর জিকির করার জন্য। ঠিক না বে ঠিক? বলেন না, আমার পাগল মন সারাক্ষণ। আর জোরে মোহাব্বতে, আমার পাগল মন সারাক্ষণ। আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদারে যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ। হাজিরিন, আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় দিন রওনা হলেন, মদিনায় যাবেন। আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীকে নাচ শোনাইবেন। যে নাতটা তিনি লিখেছেন ফার্সি ভাষায়, আমি ইনশাআল্লাহ আপনাকে শোনাবো। এবার তিনি দ্বিতীয় দিন রওনা হলেন। আবার দয়াল নবীজি মদিনার গভর্নরকে স্বপ্নে দেখা দিলেন, এই আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান জামি তো আবার রওনা হচ্ছে আমার দিকে, তাকে বাধা দাও। আবার দ্বিতীয় দিন বাধা দিলেন না। বলে যে মদিনার নবী আপনার প্রতি রাজি খুশি আছে, আপনি মদিনায় যাবেন না, বারণ করেছেন, আপনি বাড়িতে চলে যান। যতে বুঝাক আশিকের মন কি মানে? মানে মানে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা? দ্বিতীয় দিন বাধা দিলেন, তৃতীয় দিন আবার জঙ্গল দিয়ে আত্মগোপন হয়ে রওনা দিলেন মদিনার দিকে। মদিনার নবী আবার স্বপ্ন যুগে মদিনার গভর্নরকে দেখা দিলেন। আরে, আব্দুর রহমান আবার আমার দিকে আসতেছে, তাকে বাধা দাও। মদিনার গভর্নর বিশ্রাইতে তিনাকে বাহির করে, তিনাকে অ্যারেস্ট করে জেলখানার মধ্যে রাখলেন। কই রাখলেন? জেলখানার মধ্যে রাখলেন। এবার মদিনার নবী মদিনার গভর্নরকে ডাক দিয়া কয়, পাগলা রে, আমি কেন আব্দুর রহমান জামি রে আমার রওজার সামনে আসতে বারণ করেছি? তুমি জানো না এই আব্দুর রহমান জামি আমি নবীর প্রেমে যে নাচ লাগছে, এই নাচটা যদি আমি নবীর রওজার সামনে এসে একবার পরে, আমি মদিনার নবীর রওজায় থাকতে পারবো না। এ মদিনার গভর্নর, আমি তোমাকে তাকে বন্দী করতে বলি নাই, তাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমাকে বলি নাই। আব্দুর রহমান যদি আমার রওজার সামনে এসে ওই নাচ শরীফ পড়ে, আমি শরীয়তের আইন লঙ্ঘন করে রওজা শরীফ থেকে সশরীরে আব্দুর রহমানকে সাক্ষাৎ দিতে হবে।
এই জন্য আমি বারণ করেছি, আমি তো শরীয়তের আইন লঙ্ঘন করতে পারবো না। এ পাগলা, আমার আব্দুর রহমানকে কষ্ট দিস না। তনম ফরসুদ যা পারা দেহি জেরা, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই নাতটা তিনি লিখেছিলেন, তনম ফরসুদ যা পারা দেহি জেরা ইয়া রাসূলুল্লাহ, দিলম পচমুর্দা আওয়ারা দেইসিয়া ইয়া রাসূলুল্লাহ, তনম ফরসুদ যা পারা দেহি জেরা ইয়া রাসূলুল্লাহ, দিলম পচমুর্দা আওয়ারা দেইসিয়া ইয়া রাসূল, জিকর দা খুইশ হিরানম সিয়া শুদে রুজ ইসিয়ানম, জিকর দা খুইশ হিরানম সিয়া শুদে রুজ ইসিয়ানম, পশিমানম পশিমানম পশিমা ইয়া রাসূলুল্লাহ। আর মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, তনম ফরসুদ যা পারা দেহি জেরা ইয়া রাসূলুল্লাহ, जो सोए मन गुजर आरी मल मिस्कीन ज़नादारी, जो सोए मन गुजर आरी मल मिस्कीन ज़नादारी, फिदाए 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 नअश नअलैनत कुनम जा या रसूलल्लाह, फिदाए नअश नअलैनत कुनम जा या रसूलल्लाह, रसूलल्लाह सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या, खुदा की रज़ा चाहता है दुआ लो, अरे खुदा चाहता है रज़ाए मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या। সম্মানিত হাজিরিন, আমরা মদিনায় যেতে চাই কি চাই না? আমাদের আমল নামায় গুনাহ আছে নাকি নাই? কার কার আমল নামায় গুনাহ নাই হাত তোলেন। না সবাই ফেরেশতা? গুনাহ আসেনি? কার কার আমল নামায় গুনাহ আছে হাত তোলেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমাদের আকীদা আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত আম্বিয়া کرام নিজ নিজ রওজায়ে পাকে জীবিত। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আহা তাফসিরে
হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনার তাফসীর গ্রন্থের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। আরে তাফসীর কবিরের মধ্যে তিনি ঘটনা উল্লেখ করেন, গ্রামের এক বেদিন নবীর রওজায় গেলেন। কই গেলেন? নবীজির রওজা শরীফের মধ্যে গেলেন, নবীর দরবারে গেলেন, নবীর দরবারে গেলেন। এই জন্য গেলেন তিনি কোরআনের একটা আয়াত পড়েছেন। কি পড়েছেন? কোরআনের একটি আয়াত পড়েছেন, সূরাতুন নিসা, খুব সম্ভবত 64 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 64 নম্বর আয়াতের মধ্যে বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষ, যারা গুনাহ করেছো, নিজ নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, তাদের আমলনামায় গুনাহ আছে। ও আমার গুনাহগার বান্দা, তোমরা আমার নবীর দরবারে চলে যাও। কোথায় যাও? নবীর দরবারে যাও। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যারা নিজ নফসের উপর জুলুম করেছো, যাউকা, আমার হাবিবের দরবারে যাও, আমার হাবিবের দরবারে যাইয়া আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও। সুবহানাল্লাহ বলবেন না? যারা নিজ নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, গুনাহে জর্জরিত, তোমরা আমার হাবিবের দরবারে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনার বন্ধুর দরবারে যে আমরা কি করব? রব্বে কারীম বলেন, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে কি চাও? রব্বুল আলামিন আপনার হাবিবের দরবারে যাইয়া আপনার দরবারে ক্ষমা চাইলে আপনি কি ক্ষমা করে দিবেন? আল্লাহ বলে, না না না, আমি গুনাহ, তোমাদের গুনাহ ক্ষমা করব না ততক্ষণ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, গুনাহগার বান্দারে, আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে যাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ ক্ষমা চাইলে কি মাফ করে দিবেন? কয়েন না। কেন? বলে যে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার হাবিব যদি তোমার জন্য সুপারিশ করে, আমার হাবিব যদি তোমাকে ক্ষমা করে দেয়, আমার হাবিব যদি তোমার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ততক্ষণ পর্যন্ত তওবা কবুল করবেন না, ততক্ষণ পর্যন্ত গুনাহগারের গুনাহ ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত নবী তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ না করে। সুবহানাল্লাহ বলেন। শর্ত লাগাইয়া দিলেন, আমার হাবিব যদি তোমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অথবা শাফাআত করে অথবা আমার হাবিব তোমারে ক্ষমা করে, তাহলে আমি আল্লাহ তোমার তওবা কবুল করব, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। শর্ত কি? নবী সুপারিশ করতে হবে। নবী কি করতে হবে? নবী সুপারিশ করতে হবে। মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যাচ্ছে, সূরাতুন নিসার এই আয়াত খুলে দেখেন, এই আয়াতের আইন এখনো রহিত হয় নাই, এই আয়াতের আইন এখনো জারি আছে। যারা কঠিন মাহশরের দিনে আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন, অস্বীকার করে চোখ খুলে দেখো, আমার নবী এখনো জিন্দা আছেন মদিনায় মুনাওয়ারার রওজায়ে পাকে। নবী এখনো মদিনায় থাইকা এখনো গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করে গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার বলি। নবী এখনো সুপারিশ করে। কোথায়? রওজা মুবারক থেকে। প্রমাণ এই কোরআনের আয়াত, সূরাতুন নিসার 64 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। আর নবী তো এখনো কি, যারা মদিনার মেহমান হয় তাদের জন্য সুপারিশ করে গুনাহ ক্ষমা।
হায় হায় হায়। আর কঠিন মাহশরের দিনে তো আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মাকামের মধ্যে বসাবেন, এমন এক স্থানের মধ্যে বসাবেন যে স্থানকে কোরআনের ভাষায় মাকাম মাহমুদা বলা হয়েছে, হাদিসের ভাষায় লেওয়ায়ে হাক বলা হয়েছে। আমার দয়াল নবীজি ওই দিন মাকামে মাহমুদের আসনের মধ্যে যখন বসবেন, বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে সমস্ত মানুষের স্থান হবে ওই দিন নবীজির কদমের নিচে। ওই দিন আবু জাহেল আফসোস করবে, আবু লাহাব আফসোস করবে, নবীর দুশমন আফসোস করবে, হায় 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 কোন নবীর সাথে বিরোধিতা করলাম, কোন নবীর সাথে বেয়াদবি করলাম। আজকে দেখি তিন স্থান সবার উঠবে। মাকামে মাহমুদে বসি নবী তরাইবেন প্রেমিক ছবি। মাকামে মাহমুদে বসি নবী তরাইবেন প্রেমিক ছবি। নবীর দুশমন আফসোস করবে, লাভ হবে না। আয় হায় নবীর দুশমন আফসোস করবে, লাভ হবে না। আল্লাহর হাবিব না হইলে খুশি, আল্লাহ খুশি না। আল্লাহর হাবিব না হইলে খুশি, আল্লাহ খুশি না। হায় রে নবীর প্রেমিক না হইলে ঈমানদার হয় না। আয় হায় নবীর প্রেমিক না হইলে ঈমানদার হয় না। আল্লাহর হাবিব না হইলে খুশি, আল্লাহ খুশি না। কথা বলেন ঠিক না ঠিক? হাজিরিন, এই আয়াত যখন বেদিন পড়লো, এবার সে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন গুনাহ মাফের জন্য। কিসের জন্য? গুনাহ মাফের জন্য মদিনায় গেলেন। এবার মদিনায় যাইয়া বেদিন শুনে গো আমার নবী ইন্তেকাল করেছেন, আমার নবী পর্দা করেছেন। ওই বেদিন কান্দে, দয়াল নবীজির রওজার সামনে দাঁড়াইয়া, দয়াল নবীজির রওজার সামনে গইরে গড়িয়ে কান্দে আর বলে, নবী গো, ও মায়ের নবীজি, বড় আশা করে আপনার দরবারে এসেছিলাম। আমি কোরআনের মধ্যে পাইলাম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোন গুনাহগার ব্যক্তি যদি আপনার দরবারে এসে আল্লাহর দরবারে ক্ষমা চায়, আপনি নবী যদি ক্ষমা করে দেন, সুপারিশ করেন, আল্লাহ তার তওবা কবুল করে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি গুনাহে জর্জরিত নবী, ও নবী আপনি জীবিত আছেন মনে করে আমি মদিনায় আসলাম, এখন দেখি আপনি নাই। নবীর বিরহে নবীকে না পেয়ে বেদিন কান্না করতে লাগলো। কান্না করতে করতে ওই বেদিন চলে যাচ্ছে। বেদিন কি চলে যাচ্ছেন। আমার দয়াল নবীজির রওজার সামনে আমার দয়াল নবীজির সাহাবী আতাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করতেছেন, ঘুমাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার আতাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে বলতে লাগলেন, আরে আতাবী, আমার একটা প্রেমিক আমার কাছে এসেছে গুনাহ মাফের জন্য। কোরআনের আয়াত পড়ে গুনাহ মাফের জন্য আমার কাছে এসেছে। সে আমাকে না পেয়ে আমার বিরহে কান্না করতে করতে চলে যাচ্ছেন। আমার বিরহে কান্না করতে 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 চলে যাচ্ছেন। হে আতাবী, তাকে সুসংবাদ দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সংবাদ দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ হাতে করা পায়ে বেরি, এই আসামি ফেরোয়ারি, তোমার কোর্টে চালান হয়েছে, তোমার মহান এজলাসে জামিন পাবো এই আশে, দয়ার ভিখারি সেজেছি, দয়াল নবী তোমার দরবারে এই আসামি হাজির হয়েছি, দয়াল নবী তোমার দরবারে এই আসামি হাজির হয়েছি, দাঁড়িয়ে দয়ার দারে মিনতি করো জোরে,
ভুল অপরাধ স্বীকার করেছি আল্লাহর নবী তোমার দরবারে এই আসামি হাজির হয়েছি সালাতুনিয়া खुदा खुदे मेरे मजलिस बूद अंदर लामका खसरू मोहम्मद शम्मे महफिल बूद सब्जा के मन गोद में सलातुनिया সালামুনিয়া বড় পরিতাপের বিষয় আমাদের সমাজের মধ্যে একদল মানুষ হজ করতে গেলে মক্কায় গেলে সারে মদিনায় যাওয়া লাগে না আসেনি এরকম আসেনি মদিনায় যাওয়া লাগে মদিনায় যাওয়া লাগে না হাজিরিন নবীর মনোযোগ যার ভিতরে নবীর প্রেম আছে ভালোবাসা আছে সে কখনোই কথা বলতে পারে সে দেওয়ানা হয়ে থাকে কখন মদিনায় যাবে হাদিসে মুবারাকার মধ্যে আসছে আন ইবনে আব্বাস মান হাজ্জা ইলা মক্কা সুম্মা হাসাদানি ফি মসজিদি কুতিবা লাহু হাজ্জাতানি মাবরুরাতানি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আয় হায় হায় আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি মক্কায় হজ সম্পূর্ণ করে আমার নবী বলেন যে ব্যক্তি মক্কায় হজ সম্পূর্ণ করে আমি নবীর কাছে আসে আমি নবীর মসজিদে আসে মসজিদের নববীতে কি আসে মদিনায় আসে আহা হাজ্জাতানি মাবরুরাতান সুবহানাল্লাহ তার হজ যে কবুল হয়েছে এটা গ্যারান্টি হয়ে যায় 100% সুবহানাল্লাহ বলেন 100% উপরে যদি আর কোনো পার্সেন্ট থাকে ওইগুলো বলে যে শুধু একটা নয় মদিনায় আসলে হজের গ্যারান্টি দেওয়া যায় মদিনায় আসলে তোমার হজ কবুল হয়েছে গ্যারান্টি দেওয়া যায় রহমতের নবী বলেন হাজ্জাতানি মাবরুরাতানি একটা নয় দুইটা কবুল হজের সব তোমার আমলনামায় দেওয়া হবে জোরে বলেন না সুবহানাল্লাহ কয়টি দুইটি কবুল হজের সওয়াব জোরে বলেন সুবহানাল্লাহ আরে আমার নবী বলেন আমার ইন্তেকালের পরেও যদি কোনো ব্যক্তি আমি নবীর কবর জিয়ারত করে আমার কাছে আসে সে যেন আমি নবীর জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দরুদ পড়ি আল্লাহুম্মা নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি সুবহানাল্লাহ বলেন আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আর জোরে বলবেন না সুবহানাল্লাহ রহমতের নবী আরো বলেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من زارني بعد وفاتي فكانما زارني في حياتي জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর ইন্তেকালের পরে যেই ব্যক্তি নবীর রওজা জিয়ারত করলো সে যেন নবীর সাথে সশরীরে আমার নবীর সাথে নবীদের জীবিত অবস্থায় যেন নবীর সাথে সাক্ষাৎ করলো জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী আরো বলেন যেই ব্যক্তি মক্কায় আসলো মদিনায় আসলো না সে আমি নবীর উপর জুলুম করলো নাউজুবিল্লাহ বলবেন সে কি করলো জুলুম করলো তো যে জুলুম করে নবী কি তার প্রতি রাজি খুশি থাকে সন্তুষ্ট থাকে থাকার কথা কখনো নয় আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি যে ব্যক্তি হজ করলো
কিন্তু আমি নবীর জিয়ারতে আসলো না, সে আমার উপর জুলুম করলো। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। যার ভিতরে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, সে অবশ্যই মদিনা যাওয়ার জন্য দিওয়ানা হয়ে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার হলো মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন, আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, মনে রাখবেন আকীদা এমন একটা বিষয়, সহি আকীদার ভিত্তিতে ঈমান মজবুত হয়। কি হয়? ঈমান মজবুত হয়। যার আকীদা ঠিক নাই তার ঈমান কি দুরুস্ত না, তার ঈমান ঠিক নাই। কারণ ঈমানের আগে হলো আকীদা। আকীদা যদি আপনার ঠিক হয় তাহলে আপনার ঈমান ঠিক হবে। সহি আকীদার ভিত্তিতে ঈমান মজবুত হয়। যার ঈমান আছে তার আমলগুলো আল্লাহর দরবারে কবুল। যার ঈমান ঠিক নাই, আল্লাহর দরবারে যত ইবাদত করো ওই ইবাদতগুলা আল্লাহর দরবারে কবুল হবে। আর যখন কবুল হবে, এই মানব দেহের মধ্যে যে লতিফে কলব আছে, হায় হায় হায়, সম্মানিত হাজিরিন মনে রাখবেন, পরিষ্কার এক জিনিস, পবিত্র আরেক জিনিস। আল্লাহর জিকির করলে এই কলব পরিষ্কার হয়, পবিত্র হয় না। পবিত্র হয় কিভাবে? বলে যে আল্লাহর জিকিরের পাশাপাশি নবীর জিকির করলে ওই কলব পবিত্র হয়ে যায়। আপনার উপর গোসল ফরজ হইল, কি গোসল ফরজ হয়েছে, এখন আপনি কি করলেন? গোসল করতে গেলেন, সাবান দিয়া ডইলা বালা করে গোসল করলেন, গোসলের ফরজ আদায় করলেন না, আপনি কি পবিত্র হয়েছেন? পবিত্র হয়েছেন? আপনি পরিষ্কার হয়েছেন, পবিত্র হন নাই। তার মানে বোঝা গেল পবিত্র এক জিনিস, পরিষ্কার আরেক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, কোরআনের এমন কোন আয়াত নেই, এমন কোন হরফ নাই যে আয়াতের মধ্যে, হরফের মধ্যে নবীর সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বললেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, নামাজের জন্য দাঁড়াও, ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তোমরা কি করো? মুখমণ্ডল ধৌত করো। মনোযোগ আছে? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কি বললেন? আচ্ছা বাবা, ওযু ছাড়া কি নামাজ হবে? জোর বলুন, ওযু ছাড়া নামাজ হবে? ওযু ছাড়া নামাজ হবে? হবে না। নামাজ হলো বেহেশতের চাবি, আর ওযু হলো নামাজের চাবি। সুবহানাল্লাহ বলেন। তখন তোমরা কি করো? আহা, তখন তোমরা কি করো? তোমাদের মুখমণ্ডল ধৌত করো। এক কানের লতি হতে অপর কানের লতি, চুলের গোড়া তো ধোতার নিচ পর্যন্ত দাঁড়িয়ে থাকলে খেয়াল করো। কারণ শীতের দিন আইছে, ঠিক নি? শীতের দিন আসছে তো অনেক ওযু করতে যায়, পানি ঢেলে শীতের ডরে, ঠিক নেই? এগুলো ফাঁকা, এদিক এগুলো কি ফাঁকা। এই যে ফাঁকা রইল, ওযু হয়েছে, ফরজ আদায় হয় না। তারপর আল্লাহ কি বললেন? তোমাদের দুই হাত কনুইসহ ধৌত করো। দুই হাতগুলো কি করো? ধৌত করো। এই যে শীতের জাম্পার জুম্পার সোয়েটার মোয়েটার লাগাইয়া ওযু করতে গেলে এগুলো আর খুলতে মন চায় না, ঠেলতে টানতে টানতে কোন রকম এতটুকাই আইলে কি করে? আমরা কি করি? মনোযোগ, গুরুত্বপূর্ণ কথা, এগুলো আমাদের জানা আবশ্যক। এই কোন রকম এতটুকু আসলে আমরা এতটুকু দিয়ে শেষ। ফরজ আদায় হয়েছে, অন্ততপক্ষে হাতের কনুইর 4 আঙ্গুল উপর পর্যন্ত আমরা ধুইতে হবে, সন্দেহ দূর হওয়ার জন্য। তারপরে কি? আর বিশেষ করে মা বোনেরা মুখমণ্ডল ধৌত করতে যাইয়া যে নাকে নাক ফুল থাকে, কি থাকে? এই স্বর্ণের মায়া, নাক ফুলের মায়া পানিটা ভালো করে নাকের মধ্যে লাগায়, অথচ এটা কিন্তু ফরজ। দেখি ফরজের অংশ, স্বর্ণের মায়া করে, মাগো এই স্বর্ণ মরে গেলে স্বর্ণ আপনার কবরে যাইতো, এই কবরে যাবে না, এটা খুলে রেখে দিবে মা। ওযু করার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন। তারপরে কি বললেন? যে কি মাথা মাসহ করো, মাথা মাসহ করো। তারপরে কি বললেন? তোমাদের 2 পা টাকনো সহ ধৌত করো। ঘোষণা কার? আল্লাহর। আমরা ওযু করতে যাই প্রথমে কি করি? নিয়ত করি, তাই না? নিয়ত করার প্রথম কি করি? কবজা দুই নি,
তো কবজা দেওয়ার কথা তো কোরআনে নাই। তারপর কি করি? কুলি করি, ঠিক না ভাই? ঠিক। কুলির কথা তো এই ওযুর বেলায় আছে নাকি? নাকে পানি দেই, তারপরে যে কি করি? মুখমণ্ডল কি করি? ধৌত করি। তার মানে দেখেন, আগে নবীর সুন্নাত, তারপরে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কি বললাম? এমন কোন কোরআনের আয়াত নেই, হরফ নাই যেখানে নবীর শান। এই যে আযান দেয় মুয়াজ্জিন, যখন নামাজের জন্য আযান দেয়, আযান নামাজের জন্য প্রথম কি বলে? আল্লাহু আকবার, আল্লাহ আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদার। তারপরে কি বলে? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এই হাইয়া আলাস সালাহ প্রথমে কেন নাই? প্রথমে বললাম আল্লাহ মহান, তারপরে সাক্ষ্য দিলাম আল্লাহ এক, তারপরে সাক্ষ্য দিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তারপরে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। অর্থাৎ আযান দ্বারা প্রমাণিত হয়ে যায় নবীর প্রেমিক যারা, নামাজে আসো। নবীর প্রেম নিয়ে মহব্বত নিয়ে নামাজে আসো। নবীর প্রেম নিয়ে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে নামাজে আসলে এই নামাজে আল্লাহর সাথে দিদার হবে। আসসালাতু মি'রাজুল, হাইয়া আলাস সালাতের পরে আগে কি? ঈমানের বাক্যগুলা তুমি সাক্ষ্য দাও, তারপরে নামাজে আসো। কেননা আগে ঈমান পরে আমল। রেজবি বাবা বলতেন আগে ঈমান পরে আমল, আগে ঈমান পরে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পর আমল সালিহাত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দ্বারা আপ্যায়ন করবেন। তার মানে আগে ঈমান পরে কি? আমল। ঈমান ঠিক নাই, আমলের কোনো মূল্য নাই। এই জন্য এই শীতকালে ওযুগুলা যত্ন সহকারে করবেন। ওযুর মধ্যে যেন কোনো ত্রুটি না হয়। ওযুর মধ্যে ত্রুটি হয়ে গেলে নামাজ বাতিল হয়ে যাবে।